অস্বাভাবিক ফলাফল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায়। নিজ ইউনিটে অকৃতকার্য শিক্ষার্থী প্রথম হয়েছেন বিভাগ পরিবর্তনের ঘ ইউনিটে। প্রশ্নপত্র ফাঁসের কারণেই এমন অস্বাভাবিক ফল বলে অভিযোগ কিছু শিক্ষার্থীর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, জালিয়াতির প্রমাণ পেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাজমুল সাইদের রিপোর্ট। গত 12 অক্টোবর সমাজবিজ্ঞান অনুষদের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ব্যবসায় শাখার শিক্ষার্থী জাহিদ হাসান আকাশ। পরীক্ষায় প্রথম হন তিনি। অথচ এই শিক্ষার্থী নিজ বিভাগ বাণিজ্য অনুষদে গ ইউনিটের পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। গত 14 সেপ্টেম্বর অনুষ্ঠিত গ ইউনিটের সেই পরীক্ষায় 120 নম্বরের মধ্যে জাহিদ পান 34.32 নম্বর। অথচ এক মাসের ব্যবধানে ঘ ইউনিটের পরীক্ষায় 120 নম্বরের মধ্যে তিনি পেয়েছেন 114.30 নম্বর। এমন রেজাল্ট হয়েছে বিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী তাসনিম বিন আলমের। ঘ ইউনিটে প্রথম হন তিনি। অথচ নিজ অনুষদ ক ইউনিটের পরীক্ষায় 120 নম্বরের মধ্যে 43.75 পেয়ে ফেল করেন তিনি। ঘ ইউনিটে 120 নম্বরের মধ্যে তাসনিম 109.50 নম্বর পেয়ে সম্মিলিত মেধা তালিকায় প্রথম হয়েছেন। পরীক্ষার দিনই ঘ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এ নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন বিষয়ে উপাচার্য বলেছেন, ডিজিটাল জালিয়াতি হয়েছে, তবে তা সীমিত আকারে হয়, পরীক্ষা বাতিল করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। জিনিসটি একটা প্রসেসের ভেতর দিয়ে, তথ্য প্রমাণ তদন্তের ভেতর দিয়েই আমরা অগ্রসর হয়েছি। পরবর্তীতে যদি আরো কোনো প্রক্রিয়া আমাদের কাছে তথ্য আসে প্রয়োজন হয়, নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে নেবে। প্রশ্ন ফাঁস হওয়ায় ঘ ইউনিটের পরীক্ষা নতুন করে নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে অনশন করছেন একজন শিক্ষার্থী। এরকম অদ্ভুত সব যুক্তি দেখিয়ে প্রশ্ন ফাঁসকে জাস্টিফাইড করবেন না। এটা আমাদের আবেগের বিশ্ববিদ্যালয়। এটা মেধাবীদের প্রতি একটা অভিশাপ এবং দুর্নীতিবাজ জালিয়াত যারা আছে তাদেরকে স্বীকৃতি দেবার নামান্তর। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন বলছেন, কেউ জালিয়াতের সাথে জড়িত থাকলে পরবর্তী ভর্তি প্রক্রিয়ায় ধরা পড়বে। সেক্ষেত্রে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি যে সে আমাদের ইউনিটে, সেখানে সে বাণিজ্য শাখা থেকে সে প্রথম হয়েছে। সে আসুক, আমরা দেখব সেটা। যারা ডিজিটাল জালিয়াতি যারা করেছে তাদের সংখ্যা খুবই কম আসবে এবং সেটি অবশ্যই আমরা ব্যবস্থা নেব। ডিজিটাল জালিয়াতির কথা স্বীকার করেও পরীক্ষা বাতিল না করায় অনেক মেধাবীকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা।